ঢাকে কাঠি পড়েছে পঞ্চায়েত ভোটে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শেষ মুহূর্তের প্রচারে ক্রমর ভেদে নেমে পড়েছে শাসক বিরোধী সব দলই। আর মাত্র কয়েকটা দিন তারপরেই পরিষ্কার হবে প্রচারের ফল আদতে কারা পেল। তবে ফলের কথা চিন্তা না করেই জনসংযোগ কর্মসূচিতে নামলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজিমুল হোসেন। পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের আসনের প্রার্থীদের নিয়ে এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে আজকে প্রচার সারছেন রাজ্যের মন্ত্রী তাজিমুল হোসেন। এই মুহূর্তে ট্রাইব টিভিতে সরাসরি আমরা সেই মন্ত্রী তার সাথেই আমরা রয়েছি। মন্ত্রী দেখতে পাচ্ছেন যে মন্ত্রী সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন। আমরা সেই ছবি দেখাবো যে মন্ত্রী নিজে প্রচারে বেরিয়েছেন দলীয় প্রার্থীদের নিয়ে। কিছু শুধু একটাই বক্তব্য তার, যে সেই বক্তব্য হচ্ছে যে যেখানেই তৃণমূল কংগ্রেসের প্রতীক দেখবেন সেখানেই ভোট, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতীকেই শুধু ভোট হবে, এই বার্তাই কিন্তু তাজমুল সাহেব দিচ্ছেন। আমি সরাসরি তার সাথে কথা বলে নেব মাননীয় মন্ত্রী মহাশয়ের সাথে। ট্রাইবটির পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। এই যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এবার বিরোধীরা নানান দুর্নীতির অভিযোগ তুলছে বিভিন্নভাবে, এটাকে কিভাবে মোকাবেলা করবেন? প্রথম প্রশ্ন এটা। আমার প্রশ্ন একটাই কথা হচ্ছে, আমরা প্রচারে নেমেছি, এখানে মমতা ব্যানার্জির উন্নয়ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো কেউ ব্যক্তি বলতে পারবে না যে মমতা ব্যানার্জির উন্নয়নের ছোঁয়া এমন কোনো পরিবারে আসেনি। আমাদের মা বোনরা ওখানে দাঁড়িয়ে আছেন, ওরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেছে। যারা যে কৃষকরা দাঁড়িয়ে আছেন, সমস্ত কৃষক বন্ধু প্রকল্প, স্বাস্থ্যসাথী, যত রকম প্রকল্প দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প, মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের পাশে, তার উন্নয়নকে সামনে রেখে আমরা এই প্রচারে নেমেছি। আমাদের জয় নিশ্চিত। বিরোধীদের অভিযোগকে কিভাবে খণ্ডন করুন? বিরোধীরা অভিযোগ করছে বিরোধীরা কোনো কাজ আজ পর্যন্ত করতে পারেনি। কাজ যে করবে তার সমালোচনা হতেই পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ কাজ করতে পারে না। বিরোধীরা মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই হচ্ছে ব্যাপার। দুর্নীতির এখানে কোনো প্রশ্নই নাই। একমাত্র আমাদের উন্নয়নটা হচ্ছে বাড়ি টু বাড়ি। আমাদের প্রত্যেকটা মানুষ, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন যে মানুষ তৃণমূলের উপরে কতখানি আছে। এখন কেউ টিকিট পায়নি, তার জন্য একটা ক্ষোভ হতে পারে, আমরা তাদের সাথে একটা মিটিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নাই। এখানে কোনো দুর্নীতির কোনো প্রশ্ন নাই, আর দুর্নীতির সম্বন্ধে আমরা কেউ জড়িতও নাই। দুর্নীতি কী জিনিস আমরা জানিও না। আমাদের একটাই লক্ষ্য, মমতা ব্যানার্জির উন্নয়ন, বাড়ি টু বাড়ি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকের বাড়ি বাড়ি আসছে। আমরা তাদেরকে স্মরণ করে দিচ্ছি যে মমতা ব্যানার্জি যদি আজকে লক্ষ্মীর ভাণ্ডার যে করেছে, আপনাদের জন্য করেছে, আজকে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মেয়েরা খুব উৎসাহিত। এই হচ্ছে বিষয়। একটা প্রশ্ন আপনাকে করবো, যে আমরা দেখতে পেলাম এবার যে রাজ্যের এই যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু একটা অলিখিত জোট করেছে শাসক দলের বিরুদ্ধে মানে নির্বাচনে লড়াই করার জন্য। এই জোট প্রসঙ্গে কি বলবেন তাজমুল দা? ওরা জোট করুক, ঘোট করুক, যা কিছু করুক, তৃণমূল কংগ্রেস 1 নম্বরে আছে, 1 নম্বরে থাকবে। আপনি কিভাবে একটু প্রচার সারছেন সেটা যদি বলেন। আমি প্রচার ছাড়ছি মানুষের প্রত্যেকটা গ্রামে। আমরা সকাল থেকে বেরিয়েছি। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে 15 নম্বর জেডপি এবং আর 21টা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং 9টা পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদেরকে নিয়ে মালিয়র 1 পরিক্রমা করছি। আজকে মানুষের যা ঢল, মানুষের যা উৎসাহ, আর মানুষ চাইছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ উন্নয়ন করতে পারে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে কংগ্রেস কোনোদিন কোনো মানুষের সাথে ছিল কিংবা আছে? সিপিএম কারো কোনো মানুষের কোনো উপকারে লেগেছে? যেটুকু কাজ করেছে, যেটুকু উন্নয়ন করেছে মানুষের সাথে, আজকে যে কোনো পরিষেবা, হাসপাতালের পরিষেবা থেকে শুরু করে, থানার পরিষেবা থেকে শুরু করে, যে কোনো পরিষেবা মানুষের যদি সুখে দুঃখে লাগে, তো আমাদের তৃণমূল কংগ্রেসের যারা যে সৈনিক আছে তারাই পরিষেবা দিচ্ছে।
ওই জন্য মানুষ এগিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, যে তারা যেন দিদির যেন ঋণটা শোধ করতে পারে। আমরা দেখলাম যে আপনিও জনসংযোগ করছেন, অর্থাৎ বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং মানুষের সাথে কথা বলছেন। আমরা কিছুদিন আগেই দেখলাম 2 মাসব্যাপী একটা কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নবজোয়ারের কর্মসূচি। সেই কর্মসূচি অনুকরণ কি এটা মানুষ মানে কেমন ঢল নেমেছিল এই সমস্ত এলাকায়? শুনেন, তার প্রভাব কতটা পড়বে এখানটায়? শুনেন, অভিষেক ব্যানার্জি যেটা নবজোয়ার করেছিল, মানে মানুষ ডোর টু ডোর বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু নেই। এই জন্য নবজোয়ারটা হয়েছে। এখন আমাদেরকে প্রচারে নামতে হয়েছে। সামনে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, সামনে 8ই জুলাই আমাদের নির্বাচন। আমরা প্রত্যেকটা অঞ্চল এখন পরিক্রমা করছি, মানুষের কাছে যাচ্ছি। কারো যদি মন যদি এখন ওই যে কারো যদি একটু রুষ্ট হয়ে থাকে, তাদের সাথে মিলিয়ে আমরা আবার দিদির পাতে আনার জন্য চেষ্টা করছি। বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা খালি বারবার কোর্ট এবং এই ভোট নিয়ে একটা জটিলতা সৃষ্টি করছে। ওরা যতই কিছু করুক, জোট করুক, ঘোট করুক, হাবিজাবি করুক, যতই করুক, তৃণমূল কংগ্রেস 1 নম্বরে ছিল, 1 নম্বরে আছে, 1 নম্বরে থাকবে। 1 নম্বরে তৃণমূল কংগ্রেস ছিল এবং তৃণমূল কংগ্রেস 1 নম্বরেই থাকবে, এমনটাই দাবি রাজ্যের মন্ত্রী তাজমুল সাহেবের। এবং তিনি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি জনজোয়ার অর্থাৎ জনসংযোগ যাত্রা, তিনি কিন্তু সেই পথই বেছে নিয়েছেন। গ্রামের থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তিনি সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছেন, পথে ঘাটে সকলের সাথে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ভোট প্রার্থনা করছেন এই বলে যে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস, অতএব তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই। সেজন্যই কিন্তু বারবার একটা কথাই বলছেন যে তৃণমূল কংগ্রেস থাকবে 1 নম্বরেই, ছিল 1 নম্বরে, থাকবে 1 নম্বরে। ক্যামেরায় নিবাসের সাথে গৌতম পালের রিপোর্ট, হরিশ্চন্দ্রপুর, ট্রাইব টিভি।